हर चीज में है नूर मोहम्मद की नज़ारे, हर चीज में है नूर मोहम्मद की नज़ारे। रुखसार से बरक़ों के जरा पर्दा उठा दो, रुखसार से बरक़ों के जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله، لا خالق إلا الله ولا مالك إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله.
আল্লাহ পাকের নাম কোটি সকল সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে জুমার আযানের সাথে সাথে আল্লাহ পাক মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি খুতবা এবং দুরূদের পরে কোরআনে পাকের সূরাতুল আহজাবের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা যেন আমাকে পরিপূর্ণ আয়াত এবং হাদিসের মর্ম অর্থ আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন। এই জন্য বলেন আমিন। কারণ আল্লাহ তাআলা বলা না বলাইলে বলা যায় না। আল্লাহ তাআলা আপনাদের জন্য পরিপূর্ণ এই আয়াত ও হাদিস থেকে যে বিষয়গুলো আল্লাহ এবং রাসূল আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওই পরিপূর্ণ দিক নির্দেশনা নিয়ে আমলে বাস্তবায়ন করতে পারি তৌফিক আমাদের সকলকে দান করে বলেন আমিন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো আমলের শুরুতে আল্লাহর কাছে দোয়া করতেন, নিজ ভাষায় নিজ মাতৃভাষায় আপনি বলেন, ও আল্লাহ এই আমলে যে আমি যেতেছি এই আমলের পরিপূর্ণতা আমাকে অর্জন করার তৌফিক দান করেন। এই বিষয়ের যত খারাপ আছে ওর থেকে আমাকে আপনি মানা দান করেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তো আল্লাহ ওয়ালা, ওই নারী ওই পুরুষই তো আল্লাহ ওয়ালা যে প্রতিটা কাজে আল্লাহর কাছে চায় আর আল্লাহ থেকে পানা চায়। আল্লাহ ওয়ালা যার কাছে আল্লাহ পাওয়া যায়, চালওয়ালার কাছে চাল পাওয়া যায়, মাছওয়ালার কাছে মাছ পাওয়া যায়, ওরে চাকরিওয়ালার কাছে চাকরি পাওয়া যায়, ব্যবসাওয়ালার কাছে ব্যবসা পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। আল্লাহওয়ালার কাছে আল্লাহ কেমনে পাওয়া যায়? সে প্রতিটা কাজ করার আগে বলে আল্লাহ এই কাজ করার আগে আপনি আমাকে এই কাজের যত মঙ্গল আছে কল্যাণ আছে সেটা আমাকে দান করেন, আর যত অকল্যাণ আছে সেই অকল্যাণ থেকে আপনি আমাকে আশ্রয় দেন। কারণ আমি কল্যাণ অর্জন করার ক্ষমতা আমার নাই, আর অকল্যাণ থেকে বাঁচার উপায়ও আমার নাই। আমরা যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম করি, এর অর্থ এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার কোনো শক্তি নাই ভালো কাজ করার, ওয়ালা কুওয়াতা, আমার কোনো শক্তি নাই গুনাহ থেকে বাঁচার, ইল্লা বিল্লাহ, তবে আল্লাহর সাহায্যে, তবে আল্লাহর সাহায্যে। আল্লাহ যদি আমাকে শক্তি না দেন আমি ভালো কাজ করতে পারি না, তৌফিক না দেন, আর আল্লাহ যদি আমাকে না বাঁচান আমি গুনাহ থেকে বাঁচতে পারি না। আল্লাহ, এর মানে কি? বান্দা সবসময় নিচু বিনয় থাকে, সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া চাওয়া। এই জন্য এই যে আমরা যারা মসজিদে আসতে পেরেছি, আমরা আল্লাহ পাকের শুকর আদায় করা, দোয়া করা। আল্লাহ, আজকের জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যে মসজিদে আসছি, এই জুমার যত প্রকার ফাজাইল ফজিলত যত উপকার আছে আপনি আমাকে দান করুন, বলেন আমিন। আর যত ধরনের খারাপি আছে এই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার পর আমার দ্বারা যেন কোনো খারাপি গুনাহ না হইয়া যায়। কেমনে আমি আইছি গুনার মসজিদে, মসজিদের মধ্যে আমার দ্বারা গুনাহ হবে কেমনে, খারাপি হবে কেমনে? হতে পারে না, কষ্ট হইতে পারে যে আমি তো জুমার নামাজ আসছি, আমার দ্বারা গুনাহ বা খারাপি হবে কেন? অনেক খারাপি আছে। জুমার আযানের পরে দুনিয়াবি কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, কিছু খাওয়ার বিক্রয় সব হারাম। আপনি জুমায় আসতে আসতে দোকান আযানের পরে দোকান থেকে কিছু কিনতে গেলেন, তা আপনার এই কিনাটা হারাম হয়ে গেল কিনা? তা খারাপি আছে কিনা? ইমাম সাহেব খুতবায় উঠে গেছে,
মুসল্লিদের জন্য নামাজ পড়া হারাম, কথা বলা হারাম, কোনো দুনিয়াবি কাজ করা হারাম। তাহলে জুমার নামাজে আসলেও কি খারাপ হতে পারে কিনা? পারবে, গুনাহ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাদেরকে অন্যায় এবং খারাপ এবং যত ধরনের ক্ষতিকর জিনিস আছে সমস্ত খারাপ কাজ থেকে আপনি আমাদেরকে দয়া করে বাঁচিয়ে দেই। আপনি বাঁচিয়ে দেন না, সম্ভব না। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহ আমাদেরকে ভালাই দান করে, অকল্যাণ অমঙ্গল থেকে আশ্রয় দান করে। এই জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ যেন আমাদেরকে এই জুমা আলোচনা, জুমা নামাজের শত মঙ্গল আছে, সব মঙ্গল যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। আর যত অমঙ্গল আর অকল্যাণ আছে, হারাম গুনাহ পাপ আছে, সব থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ, অবশ্যই, কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, কানা রয়েছে, তোমাদের জন্য আছে, তোমাদের জন্য আছে। এই আছে শব্দটা হলো অতীত না বর্তমানে রাখা হয়েছে, এরকম কইছে আল্লাহ। এরকম বলেন না, বলেন তোমাদের জন্য অতীত থেকেই, অনেক আগে থেকেই রেখে দেওয়া হয়েছে। লাকাদ, অবশ্যই অবশ্যই রয়ে গেছে অনেক আগে থেকেই, লাকুম, তোমাদের জন্য, তোমরা যে তালাশ করে নিবা ভবিষ্যতে পাবা এরকম কোন আশা দেওয়া নয়। তোমরা সামনে পাবা এরকম আল্লাহ বলেন নাই। তোমাদের জন্য রাখা হচ্ছে, তোমরা প্রয়োগ করা করি এরকম বলেন নাই। আল্লাহ বলেন তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে অনেক আগে থেকে, অতীতের সকল বার করছে, মাঝি অতীতকাল, পাস্ট, পিছনের জীবনের থেকেই তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। কি রেখে দেওয়া হয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম আদর্শ চরিত্র রেখে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন আদর্শ, কোন নীতিমালা তুমি অবলম্বন করবে? কোন আদর্শ, কোন নীতিমালা তুমি ফলো করবে? কোন আদর্শ তোমার আমার আপনার জীবনে, কোন আদর্শ আমার আপনার জীবনের মডেল হবে, অনুসরণীয় হবে? আল্লাহ বলেন অতীতেই আমি আল্লাহ রাসূল, আমার রাসূলদের মধ্যে, আমার রাসূলের মধ্যে আমি এটা নির্ধারণ করে রেখে দিয়েছি, আগেই রেখে দিয়েছি। তোমার জন্য এখন তালাশ করতে হবে না কোথায় আছে, আমরা কবে রাখবে আল্লাহ, এরকম নয়, আগে থেকেই রেখে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আগে থেকেই রেখে দিয়েছি আমি আল্লাহ রাসূলের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ, উত্তম আদর্শ রেখে দিয়েছি। রাসূলদের মধ্যে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ রেখে দিয়েছি। লিমান কানা ইয়ারজুল্লাহ, বুঝলাম আল্লাহ কি আদর্শ রেখে দিয়েছেন। এই আদর্শ গ্রহণ করলে আমাদের কি ফায়দা হবে? এই আদর্শ গ্রহণ করলে আমাদের কি ফায়দা হবে? আমরা কি পাবো? এই আদর্শ মতো চললে আমাদের জীবনে কি ফায়দা হবে? আল্লাহ বলতেছে লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, রাজি করতে চায়,
খুশি করতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, তার জন্য এই উত্তম আদর্শ এই জন্য আর আল্লাহকে ছাড়া বান্দা এক মুহূর্ত চলতে পারে। বান্দা বান্দা কত গান্দা, বান্দা কত দুর্বল। আল্লাহ কোরআনে কারীমের আয়াতে বলেন, খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি। এক সেকেন্ডে তার বাতাস না ঢুকলে সে আর বাতাস ঢুকাইতে পারে না, তার বাতাস বের হলে ঢুকলে আর বের করতে পারে না, আর বের হইলে ঢুকাইতে পারে না। যে কত দুর্বল, তার চোখ আছে, আমি যদি চোখের জ্যোতি দিয়ে যাই, সারা দুনিয়ার ডাক্তার মিলেও তাকে একজন জ্যোতি দিয়ে দিতে পারে। কত ধরনের মানুষ, কত ধরনের রোগীর অবস্থা দেখলে বোঝা যায় পরিবারের সমস্ত মানুষ উপস্থিত, তার পরিবারের একজন সদস্যের শ্বাসকষ্ট শুরু হয়েছে, শ্বাস নিতে পারতেছে না, ছাড়তে পারতেছে না। ছেলে মেয়ে দিদি বাচ্চা সবাই উপস্থিত, ছাটাছাটি করতেছে নিঃশ্বাস ঢুকানোর জন্য। পরিবারের ছেলে মেয়ে টাকা পয়সা সব কোনোই উপকার করতে পারে, কে করেন সব কিছু? আল্লাহ। একজনের টাকা আছে কিন্তু টাকা খরচ করে সে নিজের উপকার অর্জন করতে পারে, আরেকজনের গায়ে শক্তি আছে, শক্তি দিয়ে কোনো উপকার করতে পারতেছে না। সব ক্ষমতা আমার আল্লাহ আল্লাহকে ভালো করবো না, কারে ভালো করবো? আল্লাহকে সন্তুষ্টি করবো না, কাকে সন্তুষ্টি করবো? আর ওই আল্লাহকে সন্তুষ্টি করতে হলে নবীর আদর্শের বাইরে যাওয়া কোনো অপশন রাখা হয়। নবীর আদর্শের বাইরে গেলেই বিপদ আর বিপদ আর বিপদ বিপদ। আল্লাহু আকবার। আমরা যে পানি খাই, পানি পানি পান করি, দেখে এই পানি খাওয়ার মধ্যেও আমার রসুলের আদর্শের বিড়ম্বনায় যায়। আমার রসুলের আদর্শের বাইরে যদি আমরা পানি পান করতে যাই, আমার আপনার জন্য বিপদ। আল্লাহ পাক যে আমাকে বডি বানিয়েছেন, এই বডির জন্য বিপদ, হাজারো বিপদ। এক নম্বর বিষয় হলো আমরা পানি খাবো ডান হাতে, বাম হাতে খাবো। কেন? দেখে ডান হাতে যদি আমি খাই তাহলে আমার ডান পাশে কি, ডান হাতে শক্তি বেশি থাকে, শক্তি থাকে, ডান হাতে শক্তি বেশি থাকে, ডান হাতে সমর্থ বেশি থাকে। আর বাম হাতে যদি আমি পান করি, বাম পাশে হাট, বাম পাশে অনেক কিছু চাপ আছে না। হাট হলো এমন একটা বডির অঙ্গ, এর উপর কোনো ধরনের ধাক্কা, এর জন্য কোনো ধরনের চাপ যদি পড়ে তাহলে এই মানুষটার জন্য বিপদ, যে কোনো মুহূর্তে জীবন চলে যেতে পারে, ঠিক কিনা? কারো হাটের মধ্যে যে হাতে যে বাড়ি বাড়ি দেয়, তাহলে হাট যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষটা মারা যাবে না। এই জন্য আমার নবীর আদর্শ করতে দেখে বাম হাতে পানি খেতে দেবো না, বাম হাতে ভার বহন করো না, বাম হাতকে হালকা রাখো, বাম হাতের মতো কোনো ভারী জিনিস কম উঠাও, ডান হাতে করো। দুই নম্বরে দেখেন, এই আমরা যে রাতের বেলা বিছানায় শয়ন করি, শয়ন করে ডান কাঁধে শোয়া, বাম কাঁধে কেন শোয়া দিয়েছেন? বাম কাঁধে ঘুমানো কেন নিষেধ করা হয়েছে হাদিসে? বাম পাশেই হাত থাকে। এখন বাম পাশে যদি ঘর নেই, পুরো বডি ঘরটা আমার হাতের মধ্যে পড়বে কিনা? আল্লাহ, আমরা বুঝি না নবীর আদর্শ, নবীর সুন্নাত আমার পুরো অস্তিত্ব টিকে রাখে। আমার বডি যে মালিক বানিয়েছে, ওই মালিক বলেছেন আমার সন্তুষ্ট হতে যদি বডি চালাইতে হয়, নবী মুহাম্মদের আদর্শের বিকল্প না। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন
অনেক মানুষ দেখে বলে যে হুজুর মোবাইল কাটলে মোবাইল ধরে, নিঃশ্বাস উঠতে যায়, খারাপ স্বপ্ন দেখে। এগুলোর কারণ কি? এগুলোর সায়েন্সিফিক কারণও এটা যে একজন মানুষ চিন্তা যখন সে থাকে হার্টের উপর একটা চাপ থাকে, এই কারণে হার্টের উপর চাপ পেয়ে শ্বাসকষ্ট আটকে দেয়, মোবাইলের নিঃশ্বাস ছাড়তে পারবে না, মোবাইল করেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়েছেন যে তুমি যদি চিত হয়ে আসে ডানটাতে শো, হাতটা বাম পাশে থাকে, এটার উপর কোনো চাপ পড়বে না, তোমার হাত ক্ষমা থাকবে। ঘুমায় গেলে সারা শরীর মুক্ত হয়ে যায়, সারা শরীরের যত বেশি নদী আছে, অঙ্গ আছে, সব স্থির হয়ে যায়, কিন্তু আমাদের হাত আমার অঙ্গটা পালস করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, প্রথম আমাদের যখন রূপ উঠে দিয়েছে, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাতকে চালু করে দিয়েছে। আর মৃত্যু যেদিন হবে, যেই দিন মানুষটা মারা যাবে, তার সেই দিন শুরু, সেই দিন থেকে হলে বন্ধ হবে। এর আগ পর্যন্ত মানুষের হাত কখনো বন্ধ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনী ছাড়া আমাদের জীবন পরিচালনা করা প্রতিটা ক্ষেত্রে সম্ভব। আমরা যে পানি পান করি, দেখেন পানির মধ্যে রাসূলের আদর্শ। আমার রাসূল বলেন বসিয়া পানি পান করো, দাঁড়িয়ে পান করো না। বসিয়া পানি পান করবে, দাঁড়িয়ে করবে না। কেন? বসলে প্রতিটা অঙ্গের মধ্যে প্যাক লাগে, কিনা দেখবেন আপনি দাঁড়ায় একটা জিনিস ধরবেন আর বসে একটা জিনিস ধরবেন, বা একটা ট্যাগ লাগায় ধরবেন, তাহলে কোনটাই শক্তি বেশি? ট্যাগ লাগানো অবস্থায় শক্তি বেশি না? তাই মানুষ যখন দাঁড়িয়ে পান করে, তখন এই পানিটা ডাইরেক্ট দাঁড়ানোর কারণে, এই পানিটা একটা মধ্যাকর্ষণের কারণে পানিকে চাপে যায়, এটা উপর থেকে যখন জোরে পানি নিচের দিকে যায়। এই জন্য আমাদের কিডনি যেটা পানিকে সেকে, সমস্ত খাবারকে সেকে, এই কিডনির উপর এই পানির একটা চাপ পড়ে, সেটা আমাদের কিডনি বিদেশ হওয়ার কারণ হয়। ডাক্তার কিডনি বিজ্ঞানীরা বলতেছে যে মানুষ যদি জানতো দাঁড়িয়ে পান করার কারণে তার কিডনিতে কি পরিমাণ প্রবলেম হচ্ছে, তাহলে সে জিন্দেগিতে কোটি টাকা দিলেও দাঁড়িয়ে পান করবে। আল্লাহ আমাদের নবীর আদর্শ, আমাদের নবীর ছিল নীতিমালা, আমাদেরকে কত বাঁচায়। আমরা আমাদের নিজেদের অঙ্গকে নষ্ট করতেছি নবীর আদর্শ বাইরে, নবীর আদর্শ বাইরে দিয়ে। এই জন্য কখনোই দাঁড়িয়ে পান করা যাবে না। নাম্বার 2, পানি করবার সময় আল্লাহ রাসূল বলেন পানিকে দেখিয়া পান করো। পানি না দেখে পান করা সুন্নাত নয়। আপনি পানি পান করলেন, পানির মধ্যে পোকা থাকতে পারে, চোখ থাকতে পারে, কীট পতঙ্গ থাকতে পারে কিনা। কারণ পানিটা যখন দেখে পান করবেন না, কোনো একটা ভাইরাস, কোনো একটা পোকা আমার পেটের মধ্যে দিয়ে ক্ষতি করতে পারে কিনা। পানি দেখে পান করা আমার জন্য স্বাস্থ্যগত ভালো কিনা। এরপরে আসে পানি যখন মুখে দিবে, ডাক্তার বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে কোনো মানুষ পানিটা মুখে দিয়ে যদি 20 সেকেন্ড 30 সেকেন্ড মুখের মধ্যে রেখে দেয়, তারপর পানি নেওয়ার সাথে সাথে লোক গেলে না, পানিটা মুখে নেওয়ার সাথে সাথে ঢোক গেলে না, পানিটা গলার মধ্যে গরম করে না, সে কি করে 20 সেকেন্ড 30 সেকেন্ড জিহ্বার উপর পানিটাকে স্থির করে রাখে। আল্লাহ পাকের কুদরতি ভাবে জিহ্বা থেকে একটা লালা বের হয়, মুখের জোয়ান থেকে একটা লালা বের হয়। এই মেডিসিনটা বের হয়ে পানির সাথে যদি মিশ হয়ে যায়, ডাক্তাররা বলে এইভাবে যদি পানি পান করে এই মেডিসিন মিশ্রিত পানিটা কিডনিকে সচল করে। সুবহানাল্লাহ। অথচ আমরা বোতল ধরে জগ ধরে ডাক্তার করে পানি পান করে ফেলি, আমাদের হাত কিডনিকে নষ্ট করতেছে। এটা কিডনি
হাসপাতালগুলো যায় দেখেন রোগীদের কত বড় বিপদ যার কিডনিতে সমস্যা, লাখ লাখ টাকা খরচ করেও এই দিকে সমাধান করা হয়েছে। আল্লাহ তাআলা এত বড় একটা যন্ত্র আমাদেরকে দান করছেন বিনা টাকায়। সেই বিনা টাকার মেশিনটা পাইয়া যন্ত্রটা দিয়া সঙ্গত আদর্শ অনুযায়ী ব্যবহার করিয়া আমি যে ধ্বংস করতেছি এর পরিবেশ আল্লাহ কাছে দেওয়া লাগবে, আমাদের জ্ঞান হবে কিনা। এই জন্য নবীর আদর্শের বাইরে আমার জীবন দুনিয়াবীয় ক্ষতি আখিরাতের ক্ষতি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জন্য আমাকে রাসূলের প্রতি ভালোবাসা হতে হবে। যার প্রতি যার ভালোবাসা, তার আদর্শ গ্রহণ করা তার জন্য সহজ। যে যা প্রেমে পড়ে যায়, প্রেমিকের আদর্শ অটোমেটিক প্রেমাস্পদের ভিতরে এসে যায়, ঠিক কিনা? আছে মাসুকের সুরতে রঙে রঙিন হয়ে যায়, আছে মাসুকের রঙে ঢং করে, মাসুক যেভাবে হাঁটে আছে সেইভাবে চলার চেষ্টা করে, মাসুক যেভাবে কথা বলে মা আছে সেইভাবে কথা বলার চেষ্টা করে। আর তার এসকে ফানা দিয়েছে, তার মধ্যে তার মাসুককে খুঁজে পেতে চায়। আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে শেষ রাতে উঠিয়া কবিতার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেন। কি দোয়া করেন? আল্লাহ ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ আমার মধ্য থেকে আমাকে বের করে দেন। আমার মধ্যে আমি বলতে আমি অমুক ধনী, আমি অমুক সুস্থ, আমি অমুক ভালো, আমি অমুক গুণী, আমি অমুক নেতা, আমি অমুক আলেম, আমি অমুক মুফতি সাহেব, আমি অমুক খতিব সাহেব, আমি অমুক সভাপতি সাহেব, আমি অমুক সেক্রেটারি সাহেব। আমার মধ্যে আমি যে আছে এই আমিকে আমার থেকে মিটাইয়া দিই। আমার মধ্যে যদি একটাই জিনিস থাকে, আমি আল্লাহর গোলাম। আমার মধ্যে যদি আমি এই খুঁজে পাই যে আমার মধ্যে আমার কোনো অস্তিত্ব নাই, আমার মধ্যে মনিরের অস্তিত্ব, মনির যা বলে তাই, মনির যা বলে তাই বলি, মনির যা দেখতে বলে তাই দেখি, মনির যা শুনতে বলে তাই শুনি, মনির যা ধরতে বলে তাই ধরি, মনির যেই দিক যেতে বলে সেই দিক যাই, এর বাইরে আমি দেখতে পারি না। আমার মধ্যে শুধু মনির খুঁজে পাই, বলেন সুবহান। আমার মধ্যে আমি আমার মনিরকে খুঁজে পাবো কেমনে? আমি যা দেখি আমার মনির সেটার প্রতি বেজার কিনা তা আমি দেখি না। আমার মনির যেই জিনিস দেখলে খুশি হয় আমি ওই জিনিস দেখি। আমার মনিরের কালাম দেখলে খুশি হয়, আমি এই জন্য বেশি বেশি কোরআন কারীম দেখি। একজন অন্ধ মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, ওগো আল্লাহ, আপনি যে আমাকে অন্ধ বানিয়েছেন, আমি এই ব্যাপারে আমার কোনো অবজেকশন নাই, বরং আমি শুকর আদায় করি, খুশি। এক লোক বলে, কি বলে? আল্লাহ আপনার অন্ধ বানিয়েছে, দুনিয়ার কিছুই দেখেন না, আপনি আল্লাহর প্রতি শুকর আদায় করতেছেন কেন খুশি? দেখেন মানুষের ধ্যান ধারণা, আশেকদের ধ্যান ধারণা কেমন হয়। এই অন্ধ বলতেছে, আরে আমাকে যে আল্লাহ দুইটা চোখ দেয় নেই, আমি অনেক খুশি, আল্লাহর প্রতি আমি খুশি। কেন খুশি জানো? আরে আল্লাহ তো আমাকে চোখ দেয় নেই কেন? আমি যাতে দুনিয়ার কোনো জিনিস আগে না দেখি, আমি যদি স্বয়ং চোখ পাওয়ার পর আমি আমার মালিককে দেখতে পারি। বলেন সুবহান। এই জন্য আমার চোখ নাই বলে আমার কোনো আফসোস নাই। আমার চোখ না দেওয়ার কারণ হলো আল্লাহ আমাকে স্বয়ং চোখ দিয়ে তিনাকে দেখাইতে চান। এই জন্য দুনিয়া আমাকে চোখ দেন নেই, দুনিয়ার কোনো জিনিস দেখাতে চান না, আমাকে মালিক স্বয়ং প্রথম তাকে দেখাইতে চান। এই জন্য আমাকে দুনিয়াতে অর্থকর বানিয়েছেন। এই জন্য আমি অনেক খুশি যে আমি সর্বপ্রথম চোখ পেয়ে যেন আমি আমার মনিব আল্লাহকে দেখতে পাই। সুবহান। আর যদি আশেক না হয়, সে কি কইব? আল্লাহ আমারে দুইটা চোখ দেয় নাই, কোনো অন্ধরা কারণ গান দেওয়া
চোখ দিই নেই। আমি দুনিয়ার কোনো জিনিসটাকে দেখতে চাই না, আমি আমার মালিককে দেখতে চাই। যত আমার মালিক তুই চোখ বন্ধ রাখ, তোরে আমি যেদিন চোখ দেবো তুই আমাকে দেখবি। বলেন সুবহান। আশিকে দেখ দাও না কেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমার জীবনে আনতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসার যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে না আনবে, রাসূলের আদর্শ সিরাত আমি পাগলের মতো গ্রহণ করবো না। পাগলের মতো আমি রাসূলের আদর্শ গ্রহণ করবো। আমার নবীর পাগড়ি ছিল, আমার পাগড়ি চলবে না। আমার নবীর টুপি ছিল, আমার টুপি চলবে না। আমার নবীর দাড়ি ছিল, আমার দাড়ি চলবে না। আমার নবীর দস্তরখানা ছিল, আমার দস্তরখানা চলবে না। আমার নবীর রেসাত ছিল, আমার রেসাত চলবে না। আমার নবীর প্রতিটা সুন্নত আমার কাছে পাগলের মতো মজা লাগবে, আনন্দ লাগবে, আশিক হয়ে যাব। দুনিয়ার আশিক তার মাসুক পক্ষ থেকে একটা কথা বলার সাথে সাথে এটা মানতে দেরি হয় না, যুক্তি তালাশ করে না। যে ব্যক্তিটা বলে দাড়ি কি রাখবো, দাড়ি কি ফরজ নাকি, দাড়ি কি সুন্নাত নাকি, দাড়ি তো ওয়াজিব নাকি, দাড়ি কি ফরজ নাকি, কথা বলে, বোঝা যায় সে নবীর আশিক না। কেন সে ফরজ আর ওয়াজিব তালাশ করে? আশিক কোনদিন এই ফরজ আর ওয়াজিব তালাশ করতে পারে? আশিক কোনদিন এই কথা তালাশ করতে পারে না। আমার নবী ছিল, আমিও আছি। কোনো যুক্তি মানি না, কোনো মানি না যে আমার নবী আদর্শ সুন্নাত আমার মধ্যে আনবো, এটার কোনো কারণ দর্শন না। এটা যুক্তির আলোকে তালাশ করা লাগে না। মাসুকের আশিক, মাসুকের পাগল হয়ে যায় তার আদর্শ গ্রহণ করা। এই জন্য আজকে আমরা বুঝবো যে আশিক মাসুক একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে ভালোবাসে কয়টা কারণ, কি কি কারণ পাওয়া গেলে একজন আর একজনের ভালোবাসে, এই বিষয়টা আছে সংক্ষিপ্ত আলোচনা। দেখেন দুনিয়ার যত ভালোবাসা আছে, এই ভালোবাসা কারণ হলো চারটা জিনিস পাওয়া গেলে একজন আর একজনের ভালোবাসে। এক নম্বর হলো, সর্বপ্রথম হলো জামাল, সৌন্দর্য। সুন্দর জিনিসের প্রতি মানুষ আসে, সুন্দর দাড়ির প্রতি আসে, সুন্দর মহিলাদের প্রতি আসে, সুন্দর সিনারি দেখলে ভালো লাগে, সুন্দর যত জিনিস আছে, যত জিনিস সুন্দর তার প্রতি মানুষের আকৃষ্ট হয়ে যায়। বাপের সন্তান, চারটা সন্তানের মধ্যে একটা একটু বেশি সুন্দর, অটোমেটিক বাপের ওর প্রতি একটু ভালোবাসা একটু না একটু বেশি থাকবে, ঠিক কিনা? সৌন্দর্যের আকর্ষণ এটা আল্লাহ মানুষকে দান করেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আল্লাহ পাক কোন সুন্দর, আল্লাহ থেকে সুন্দর আর কোন জিনিস আছে বলেন? সমস্ত সৌন্দর্যের গোড়াও কোথায়? সমস্ত সৌন্দর্যের কেন্দ্রবিন্দু, পাওয়ার হাউস হলো আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি সুন্দর, আমি সৌন্দর্যকে মহব্বত করি, ভালোবাসি। এই জন্য যে কোনো মানুষ, যে কোনো আমল, যে কোনো পোশাক, যে কোনো জিনিস সুন্দর করে, তার অবস্থা অনুযায়ী সৌন্দর্য অবলম্বন করে, আল্লাহ তাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন মানুষ আর একজন মানুষকেও ভালোবাসে তার সৌন্দর্য দেখে। দেখবেন একটা মানুষ সুন্দর একটা নারীর প্রতি আকৃষ্ট হয়, সুন্দর, ঠিক কিনা? সৌন্দর্য দেখে তার প্রতি পাগল হয়। মানে সৌন্দর্য একজন পাগল হওয়ার কারণ, আগে হওয়ার কারণ। এখন আসে এই দুনিয়ার বুকে আল্লাহর পরে সবচেয়ে সুন্দর কে? মানুষের মধ্যে আমরা জানি যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম সমস্ত মানব কুলের মধ্যে শ্রেষ্ঠ সুন্দর মানুষ, যারে দেখে মিশরের নারীরা ফল কাটতেছে আর ইউসুফের দিকে তাকাইয়ে ফল যখন পুজাইতেছে, হাতের আঙ্গুল পুজাই ফেলতেছে, খবর নাই তার সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কাটতেছে, শব্দ তাদের ভিতরে বেরোচ্ছে। এমন বিবাহিত হয়ে গেছে মিশরের নারীরা যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে চোখ সরাইতে পারতেছে না, যে হাত কাটতেছি না ফল কাটতেছি, এটার অনুভব তাদের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য কিন্তু আমাদের নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন
وللآفاق شمس وللآفاق شمس والشمس خير من شمس السماء والشمس الناس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء ও দুনিয়ার মানুষরা শোনো ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীরা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে তার সৌন্দর্য দেখে। আর আমার দেবাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য যদি মিশরের নারীরা দেখতো তাদের কলিজার মধ্যে ছুরি চালাইল তা অনুভব করতো না। আল্লাহ এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে মাগরিবের পরে ইশার পরে বিভিন্ন সময় মজলিস হইত। আলহামদুলিল্লাহ আমাদের এখানেও জুমার দিন মা বাদাল মাগরিব থেকে ইশা পর্যন্ত কোরআনের তাফসীর হয়। আপনারা জানেন এটা? আলহামদুলিল্লাহ অনেক ভাই আসে, ধারাবাহিক তাফসীর হয়। আমরা যাওয়ার সময় পেয়ে আসার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে এরকম বয়ান করতেন, আলোচনা করতেন, নসিহত করতেন। কারণ নসিহত ছাড়া মানুষ দ্বীনের পথে আসতে চায় না, দান করতে চায় না, ভালো কাজ করতে চায় না। নসিহত এমন একটা আসর যে নসিহতের কারণে মানুষ লক্ষ টাকা কোটি টাকা দান করে। নসিহতের কারণে একটা মানুষ জীবনে নামাজ পড়তো না, আজকের একটা নসিহত বা একজন আলেমের মুখে একটা নসিহত শোনার পরে তার নামাজ ছাড়ে না। ঠিক কিনা? নসিহত এমন একটা দামি মেডিসিন, এটার কারণে একটা মানুষ আগে দাঁড়িয়ে রাখতো না, এক বয়ানে যে দাঁড়িয়ে ছাড়ে না, এক বয়ানে আসে টুপি মাথাতে দাঁড়ায় না। তাই নসিহত কত গুরুত্বপূর্ণ জিনিস না। বাকি সব নসিহত সব ওষুধে সবার ট্রিটমেন্ট হয় না, আর সব সময় সব ওষুধে কাজও করে না যখন আল্লাহ চায়। ঠিক কিনা? এই জন্য নসিহতের আয়োজন থাকা দরকার। কিনা? বারে বারে নসিহতের আয়োজনে থাকা ব্যবস্থা থাকা দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের বা ইশার পরে এরকম আলোচনা করতেছিলেন। রসুলের মসজিদ তো আর টিনের বেড়া ছিল না, দালানা বিল্ডিং ছিল। রসুলের মসজিদ কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সাউন্ডে ছিল খেজুর পাতা, খেজুরের গাছের খুঁটি, খেজুরের পাতার ছাউনি, কোনো বেড়া ছিল না, চারিদিকেই খোলা। আর জমিন ছিল বালির বিছানা, পাথরি জমিনের বিছানা। কোনো চাকাইও ছিল না, কোনো কার্পেটও ছিল না, কোনো ফ্লোরও ছিল না। আমার নবীর মসজিদ কেমন ছিল? সাহাবী বলতেছেন, আমি দূর থেকে রাসূল যে বয়ান করতেছে তা দূর থেকে দেখা যাইতেছে। ধর এই পাশ থেকে লোক যে আসতেছে, আমি বয়ান করতেছি দেখতে পাচ্ছি, কিন্তু রাসূলের মসজিদের থেকে দূর দূরান্ত থেকে সবাই দেখা যাইতো রাসূল যে বসে বয়ান করতেছে। কারণ বেড়া নাই, খোলা বেড়া নাই মসজিদে, কোনো ছাউনি দিয়া নাই, খালি উপরে কোনো খেজুর পাতার কিছু ছাউনি দিয়া। আর খুঁটি দাঁড়া গেছে, দূর থেকে রাসূল যে মসজিদে বয়ান করতেছে, সাহাবী বলতেছে আমি দেখতেছি। আমি যখন দূর থেকে দেখতেছি তা পশ্চিম আকাশে চাঁদ উঠছে, পূর্ণিমা চাঁদ, একেবারে 15 তারিখের চাঁদ। এই চাঁদের দিকে আমার একবার নজর পড়ে, আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে নজর পড়ে। রোকো সাহাবে সে বলকো কে যারা, রোকো সাহাবে সে বলকো কে যারা, পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হসনে খুদা দাদে দেখা দো, লিল্লাহি মুঝে হসনে খুদা দাদ দেখা দো।
চাঁদ আছে গিরিখাত, এই জন্য দেখা যায় একটা দাগ দেখা যায়, কালো দাগ দেখা যায়, ঠিক কিনা? চাঁদের দিকে দেখা দেখবে পুরা চাঁদটাই জন্মল না, বরং তার মধ্যে কিছু কালো দাগ আছে, গিরিখাত। চাঁদও তো পৃথিবীর মতো একটা জমি, তোর মধ্যে কিছু খাত গর্ত পাহাড় উঁচু নিচে আছে, ওইটার কারণে চাঁদের মধ্যে কিছু কি দেখা যায়, ত্রুটি দেখা যায়, আলোর মধ্যে কিছু খাত দেখা যায়। সাহাবী বলে আকাশের চাঁদের মধ্যে ত্রুটি দেওয়া যায়, মুহাম্মদের চেহারার চাঁদের মধ্যে কোনো খাত নাই। বলে সুবহানাল্লাহ। তো দুনিয়ার মানুষের সৌন্দর্যের সামনে আমার নবীর সৌন্দর্য, সামনে ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য কিছুই। এই জন্য রাসূল বলেন আল্লাহ পাকের নূর থেকে কোটি কোটি ভাগ করে একটা নূর বের করা হয়েছে, একটা সৌন্দর্য টুকরা বের করা হয়েছে। এই সৌন্দর্যের অর্ধেক দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের নূর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান করা হয়েছে। এখানে আবার একটা বিভ্রান্ত ধারণা আপনাদের হতে পারে, তাহলে রসুলকে কি নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে? রসুল নয়, বরং সারা কায়নাত সবাইকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে। সবার মধ্যে নূর আছে। নূর মানে আলো। আপনার আমার চেহারার মধ্যে একটা আলো প্রকাশ করতেছে না? দেখেন, চক্ষু বিজ্ঞান বলতেছে চক্ষুর মধ্যে প্রতিটা বস্তুর আলো এসে যদি পড়ে, ওই যেই জিনিস প্রত্যেকটা বস্তুর আলো, প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা আলো আছে, ওই বস্তুর আলোটা যদি আমার আপনার চোখের জ্যোতির পড়াশি পড়ে, তাহলে ওই জিনিসটা আমরা দেখতে পাই। আর যেই জিনিসের আলো আমাদের চোখ পর্যন্ত পৌঁছায় না, ওইটা আমরা দেখতে পাই। এর মানে প্রতিটা বস্তুর মধ্যে একটা আলো আছে। এই আলো হলো আল্লাহ প্রদত্ত নূর। তাহলে শুধু নবী নূরের তৈরি না আমরাও। দুই নম্বর হলো শুধু নূর না, দেখেন এই মসজিদটা যদি বলি এই মসজিদটা কি দিয়ে বানাইছে, এই মসজিদটা কিসের মসজিদ? সবাই বলবে ঠিক টিনের মসজিদ, ঠিক কিনা? আচ্ছা বলে এই মসজিদের মধ্যে শুধু টিনই আছে, কাঠ কি নাই, ইট বালু নাই, তারপরে জিনবি লোহা নাই, আছে না? তাহলে অধিকাংশ বেশিরভাগ জিনিস হলো কি টিন। এই জন্য টিনের মসজিদ। আর যেটা বিল্ডিং দালান কাঠ ইট বালি দিয়ে বানানো হয়েছে, সেটা দালান বা ইটের মসজিদ বলা হবে, ঠিক কিনা? ইটের ঘর। যে জিনিসটা বেশি, ওই ইটের ঘরের মধ্যে তো বালু আছে, সিমেন্ট আছে, রড আছে, ঠিক কিনা? তাও ইটের ঘর হয়, কেন? ইটটা বেশি। তা আমাদের মানুষের শরীরে বেশি হলো মাটি, এই জন্য আমাদেরকে মাটির মানুষ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ, কিন্তু তার মধ্যেও নূর আছে, আমাদের মধ্যেও নূর আছে। এই জন্য আমি বলি যে যারা বলে শুধু নূরের তৈরি, তারাও বিভ্রান্ত আছে। যারা বলে যে শুধু মাটির তৈরি, তারাও বিভ্রান্ত আছে। নূর ও মাটি দুটোই আছে কিনা? সবই আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নূর দিয়ে বানিয়েছেন, আর অর্ধেকের অর্ধেক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম বানিয়েছেন। এই জন্য রাসূল ইউসুফ আলাইহিস সালামের যদি এত সৌন্দর্য হয়, তাহলে আমার নবীর সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের ডবল সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সৌন্দর্যের যদি পাগল হয়, দুনিয়ার বুকে যদি সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসি, তাহলে আবার তাকে ভালোবাসতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে হবে। দুই নম্বর হলো কামাল, যোগ্যতা, গুণ। গুণের দিক দিয়ে আমার নবীর গুণের সামনে কোনো গুণ টিকবে? পৃথিবীর কোনো মানুষের গুণ টিকবে আমার নবীর গুণের সামনে? টিকবে না। এই জন্য এই রসুলের যদি গুণের কারণে কাউকে আমি ভালোবাসি, গুণের কারণে যদি তার গুণ দেখে যদি আমি তার ভালোবাসি, তার যোগ্যতা, তার মধ্যে অনেক প্রকার যোগ্যতা আছে, এই জন্য যদি ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের সামনে পৃথিবীর কারো গুণ টিকবে না। তাহলে রাসূলকে ভালোবাসতে। তিন নম্বর হলো ইহসান, দয়া। পৃথিবীর সকল মানুষের যদি দয়া দেখি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার সামনে আর কারো দয়া হবে? রাসূল যদি পৃথিবীতে না আসতো, মানুষ ল্যাংটা হইয়া কাবা ঘর যাওয়া হতো, ঠিক কিনা? ল্যাংটা হইয়া মসজিদে আসতেন আপনি আমি, রাসূল না আসতেন। রাসূল না আসতে আরবের, রাসূল আসার আগে আরবের মানুষরা উলঙ্গ হইয়া কাবা ঘর তওয়াফ করতো, ইবাদত করতো। তাহলে আমি আপনি যে আজকে পোশাক পরে আসছি, ভদ্র সেজে আসছি মসজিদে, কার বরকত দিয়ে?
নবী মুহাম্মদের বরকতে। আমি আপনি যে বেঁচে আছি, আমার আপনার নিঃশ্বাস, আমার আপনার হার্ট, আমার আপনার কিডনি সব চলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করা হতো তাহলে পৃথিবী সৃষ্টি করা হতো? পৃথিবী যদি সৃষ্টি না করা হতো বাংলাদেশ নামক দেশ সৃষ্টি করা হতো? বাংলাদেশ নামক দেশের দেশ সৃষ্টি না হইলে আমি আপনি সৃষ্টি হইতাম? আমি আপনি সৃষ্টি না হইলে আমার আপনার নিঃশ্বাস চলতো না, রক্ত চলতো না, হার্ট চলতো না, কিডনি চলতো না। তাহলে কি বোঝা যায়? আমার আপনার নিঃশ্বাস চলে নবীর বরকতে। আমার আপনার রক্ত চলতেছে রক্ত শরীরের মধ্যে নবীর বরকতে। আমার আপনার হার্ট চলতেছে নবীর বরকতে। এই জন্য নবীকে যদি কেউ অপমান করে আমার হার্ট মেনে নিতে পারে না, আমার রক্ত মেনে নিতে পারে? এই জন্য নবীর প্রশ্নে আমাদের একমত হয়ে যেতে হবে। নবীর অপমান আমরা কোনো ক্রমেই সহ্য করব না। কোন নেতা নাই, কোন নীতি নাই, আমার নবীর অপমান হলে আমরা সহ্য করব না। এই জন্য আমরা দেখেন আমাদের কোনো আদর্শ দেওয়া হয়নি। দেখেন কোনো যদি বিধর্মীরা আমাদের নবীকে গালি দেয়, আমরা আমাদের নবীর আদর্শ বাইরে দিয়ে আমরা কি ওই বিধর্মীদের গুরুদের তাদের ধর্মীয় আদর্শ লোকদেরকে আমরা গালি দিই? এই পর্যন্ত কোনো মুসলমান হিন্দু ধর্মের কোনো গুরু কোনো তারা দেব দেবীরে গালি দিছে? এই পর্যন্ত কোনো খ্রিস্টানদের তাদের যারা পূজা করে তাদেরকে গালি দিছে? ইহুদি ধর্ম যে ইসরায়েলরা ফিলিস্তিনকে এমনভাবে নিবেশিত করতেছে, এমনভাবে নির্যাতন করতেছে পৃথিবীর বুকে, এমন নির্যাতন চলে না। শিশু বাচ্চাদেরকে বোম মেরে মেরে মারতেছে, সহ্য করা যায় না, এমন ভাবে মারতেছে যেখানে আশ্রয় নেয় হাসপাতালগুলো সেখানেও মারতেছে বোম। এমন ইহুদি, সেই ইহুদি ধর্মের ইহুদি ধর্ম তাওরাত, তারা তাওরাত ধর্মের অনুসারী করে। তাওরাত ধর্ম মুসা আলাইহিস সালামকে গালি আমরা কেউ দিই? বরং সাহাবারা মুসলমান যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে যেরকম আমরা জেগে উঠি, হযরত মুসা আলাইহিস সালামকে গালি দিলেও আমরা জেগে উঠি, ঠিক কিনা? তাহলে পৃথিবীর সভ্যতার যারা জাতিসংঘ আছে, যারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, মানবতার স্লোগান দেয়, তারা কই মুসলমানদের নবীকে দিয়ে গালি দিলে শুধু মুসলমান জাতি এটা জেগে ওঠা দরকার নয়, বরং সারা পৃথিবীর ধর্ম বর্ণ সমাজ জেগে ওঠা দরকার। কারণ আমরা কোন ধর্মের গুরুদেরকে গালি দিই না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। নবীকে গালি দিলে এখানে আমরা আইন মানব না, ঠিক কিনা? নবীকে গালি দিলে আইন বুঝি না, বাপ বুঝি না, মা বুঝি না, আমার কি ক্ষতি হবে এটা আমরা বুঝি না। আমরা ওইখানে আইন হাতে নিতে বাধ্য হব। নবীকে গালি দিলে আমরা আর সহ্য করতে পারবো না। কারণ আমার রক্তের উপর আঘাত আসলে আমি কি বাঁচার চেষ্টা করি না? আমাকে কেউ যদি জবাই দিতে চায় ছুরি চলে, আমি বাঁচার চেষ্টা করি না? আর আপনি আমাকে জবাই দিলে আমার নিজের শরীর বাঁচানোর থেকেও আমার নবীকে আক্রমণ করলে তার থেকেও ভয়ানক অবস্থা আমার জন্য হয়, ঠিক কিনা? এই জন্য আমার নবীর ভালোবাসা আমার দিলে রাখতে হবে। নবীর অনুগ্রহ আমার পুরো বডির মধ্যে চলতেছে, ঠিক কিনা? এই জন্য নবীকে ভালোবাসতে হবে আমাকে। এই জন্য আমাদেরকে এই নবীর আদর্শগুলো জীবনের বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শ আমাদেরকে আনার চেষ্টা করা। যারা এখনো আমরা দাঁড়িয়ে রাখতে পারি নাই, নবীর উম্মত হয়ে আর নবীর কলিজার মধ্যে ছুরি না দেই, নবীর কলিজার মধ্যে ছুরি না দেই, আর দাড়িকে ঘুর না দেই। দাড়ি রাখলে কি ভাই, আপনারা টাকা বাঁচবো। আপনারা অনেকে বলেন যে হুজুর তুমি দাঁড়িয়ে রাখো শেষ করার টাকা বাঁচানোর জন্য। আরে ভাই টাকা যদি বাঁচে তাও তো দুনিয়া বিপদ, তাও দুনিয়া বিপদ না। এই জন্য আমরা দাঁড়িয়ে রেখে দেওয়ার চেষ্টা করব। কোন মুহূর্তে মরে যাই কবরে যে রসুল যদি বলে দাঁড়িয়ে নাই তুই আমার উম্মত না, তাহলে আমি কি জব? এই জন্য আমরা সকলেই নবীর সুন্নাত গুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।